এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরো নতুন আরো অনেক ভিডিও পেতে। আমরা স্পোর্টস টাইপস অফ কোঅর্ডিনেটিভ এবিলিটি বা ডিফারেন্ট ফর্মস অফ কোঅর্ডিনেটিভ এবিলিটি আমরা এতদিন যেগুলো পড়ে এসেছিলাম যে স্ট্রেংথ, এন্ডুরেন্স, ফ্লেক্সিবিলিটি, সেইগুলো কিন্তু মিনিমাম 3টে বা 4টে তাদের টাইপ ছিল। কিন্তু কোঅর্ডিনেটিভ এবিলিটির 7 টাইপস অফ কোঅর্ডিনেটিভ এবিলিটি বা 7 টাইপস অফ ফর্ম অফ কোঅর্ডিনেটিভ এবিলিটি কি কি? ওরিয়েন্টেশন এবিলিটি, ব্যালেন্স এবিলিটি, রিয়াকশন এবিলিটি, রিদমিক এবিলিটি, কাপলিং এবিলিটি, ডিফারেন্সিয়াল এবিলিটি এবং অ্যাডাপ্টেশন এবিলিটি। তাহলে এই 7 প্রকার এবিলিটি হচ্ছে কোঅর্ডিনেটিভ এবিলিটির একটা পার্ট। আমরা প্রত্যেকটা এবিলিটির মিনিংটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ওরিয়েন্টেশন এবিলিটি কি, ব্যালেন্স এবিলিটি কি, রিয়াকশন এবিলিটি কি। কিছু কিছু টার্মোলজির সাথে তোমরা সেগুলো পরিচিত, আমরা আরেকটু সেগুলোকে আমরা ইলাবোরেট করব। চলো প্রথমে দেখো, ওরিয়েন্টেশন এবিলিটি বলতে আমরা কি বুঝি, ওরিয়েন্টেশন এবিলিটিটাকে কি? সিম্পল দেখো, এখানে কতগুলো কথা লেখা আছে। ওরিয়েন্টেশন এবিলিটি ইজ দ্য এবিলিটি কি করছে? টু ডিটারমাইন and change the position, to determine করবে and change the position of the body and its parts in time and space in relation to gravity, moving object like ball, opponent partner, playing field, etc. সিম্পল এই ডেফিনেশনকে ছেড়ে দিয়ে আমরা এদিকে ছবি দেখে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে ওরিয়েন্টেশন এবিলিটি মানে কি? তোমার বডি পজিশন কোথায় থাকবে, বডি পজিশনকে কিভাবে তুমি চেঞ্জ করবে বা অপোনেন্টের পরিপ্রেক্ষিতে বডি পজিশনকে কোথায় রাখবে। সিম্পল দেখো, এখানে যে প্লেয়ারটা আছে, এই যে বলটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে বডি পজিশন, এখানে কি করছে? ডিফেন্ডাররা তাকে ডিফেন্ড করছে, আটকানোর চেষ্টা করছে। যেই ডিফেন্ডাররা তাকে আটকানোর চেষ্টা করছে, কিভাবে তাকে আটকাবে? এই অবস্থায় কিন্তু মাইক্রো অফ সেকেন্ড, তোমাকে কিন্তু ফ্র্যাকশন অফ মাইক্রো অফ সেকেন্ডে তোমায় কিন্তু কি করতে হবে? তোমায় কিন্তু জাজ করতে হবে যে তোমার অপোনেন্টের বডি পজিশন কোথায় আছে, অপোনেন্টের পজিশন কোথায় আছে, বা এই তুমি ডিফেন্ডারকে পাস কাটিয়ে বেরিয়ে যাওয়ার জন্য তোমার বডি পজিশন কি হওয়া উচিত, তোমার মুভমেন্ট কি হওয়া উচিত। সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন এবিলিটি। এখানে দেখো যে ফুটবলের আর একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে বল নিয়ে দেখো দাঁড়িয়ে আছে, ডিফেন্ডার তাকে ঘিরে ধরিয়েছে, তার এখানেও তার পার্টনার এখানে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় এই ফ্র্যাকশন অফ মাইক্রো সেকেন্ডের মধ্যে তোমার বডি মুভমেন্ট কি হওয়া উচিত, তোমার বডি মুভমেন্ট কিভাবে চেঞ্জ করলে বা কি মুভমেন্ট করলে তুমি ডিফেন্ডারকে কাটিয়ে বলটাকে নিয়ে তুমি বেরোতে পারবে, বা তোমার অপোনেন্ট পার্টনারের বডি পজিশন কি আছে সেটাকে তুমি তাকে পাস দিতে পারবে। সেই জন্য বলেছে ইন স্পেস রিলেশন টু গ্র্যাভিটি, মুভিং অবজেক্ট লাইক বল, অপোনেন্ট পার্টনার, প্লেইং ফিল্ড, এক্সেট্রা। তাহলে ওরিয়েন্টেশন এবিলিটি কি? চেঞ্জ দ্য বডি পজিশন, তোমার বডি পজিশন কেমন হওয়া উচিত বা অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী তোমার বডি পজিশন কিভাবে তুমি চেঞ্জ করবে, বডি পজিশন কেমন থাকবে, সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন এবিলিটি। এখানে আরো কতগুলো লেখা আছে। ওরিয়েন্টেশন এবিলিটি refers to the capacity to understand and maintain one position and movement in space relative to other object of the environment. Other object and environment means এনভায়রনমেন্ট, এই যে ডিফেন্ডার প্লেয়ার গুলো আছে তার পরিপ্রেক্ষিতে তোমার বডি পজিশন কেমন হওয়া উচিত, সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন এবিলিটি। এখানে বলেছে একটা বাস্কেটবলের একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো ইন বাস্কেটবল এ প্লেয়ার মাস্ট কুইকলি অ্যাসেস দেয়ার পজিশন অন দ্য কোর্ট ইন রিলেশন টু দেয়ার টিমমেট, অপোনেন্ট অ্যান্ড দ্য বাস্কেট। তাহলে কি করছে? কুইকলি অ্যাসেস করবে দ্য বডি পজিশন, কিসের পরিপ্রেক্ষিতে অ্যাসেস করছে? তার টিমমেটের উপর, অপোনেন্টের উপর এবং বাস্কেটের উপর ডিপেন্ড করছে। এখানে দিস ইনভলভ, এখানে কিছু ফ্যাক্টর ইনভলভ আছে কিসের উপর? তার স্পিরিচুয়াল অ্যাওয়ারনেস, তার বডি পজিশনিং, তার মুভমেন্ট প্ল্যানিং, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে কিন্তু ওরিয়েন্টেশন এবিলিটি। তাহলে সিম্পল ভাবে ওরিয়েন্টেশন এবিলিটি কি? বডি পজিশন, তোমার যে চেঞ্জ বা ডিটারমাইন করবে তোমার বডি পজিশন কোথায় রাখবে, তোমার অপোনেন্টের বডি পজিশন কোথায় আছে, কিভাবে ডিফেন্ডার থেকে তুমি বলটাকে কাটিয়ে বা ডিফেন্ডার থেকে তুমি বাঁচিয়ে সেটাকে মুভ করতে পারছো। এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তুমি এই যে এবিলিটি বলটাকে ডিফেন্ডারকে কাটিয়ে ওঠার, সেটাই হচ্ছে তোমার ওরিয়েন্টেশন এবিলিটি। এরপর আসছে কি? ব্যালেন্স এবিলিটি। তোমরা সবাই জানো
ব্যালেন্স এবিলিটি কি? এবিলিটি টু মেনটেন ইকুইলিব্রিয়াম ইন বোথ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক কন্ডিশন। তাহলে বডিটাকে একটা স্টেবল করা, বোথ স্ট্যাটিক পজিশনে বা ডাইনামিক পজিশনে বডিটাকে যখন স্টেবল করছি সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স এবিলিটি। হ্যাঁ, অল দ্য বডি মুভমেন্ট এফেক্টেড বাই দিস এবিলিটি, মানে সমস্ত বডি মুভমেন্ট আমরা যখনই কোনো বডি মুভমেন্ট করি তখন কি সেটা স্ট্যাটিক হতে পারে বা ডাইনামিক হতে পারে, সেই পজিশনে বডিটাকে স্টেবল করার যে সক্ষমতা সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স এবিলিটি। এখানে আরো কথা লেখা আছে দেখো, ইট ইজ দ্য এবিলিটি টু কন্ট্রোল দ্য বডি পজিশন আইদার ইন স্টেশনারি পজিশন অর ডাইনামিক পজিশন। এক্সাম্পল কি? হ্যান্ড স্ট্যান্ড অন প্যারালাল বার অর হরাইজন্টাল বার, এই যে হরাইজন্টাল বারে দাঁড়িয়ে আছে বা এই যে বিভিন্ন প্রকার হ্যান্ড স্ট্যান্ড করছে, তাহলে এই পজিশনে কি করছে, বা আমরা বিভিন্ন প্রকার যখন স্পোর্টস মুভমেন্ট করি, মুভিং যখন আমরা করি, বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি করছি, সেই মুভিং অবস্থায় বা ডাইনামিক কন্ডিশনে বডিটাকে কন্ট্রোল করার যে ক্ষমতা সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স এবিলিটি। তারপরে আসছে কি? রিয়াকশন এবিলিটি। তোমরা সবাই জানো রিয়াকশন এবিলিটি কি? রিয়াকশন এবিলিটি হচ্ছে কোনো একটা স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে সেটাকে রিয়াক্ট করা, কোনো একটা পরিপ্রেক্ষিতে সে কোনো একটা স্টিমুলাস আসবে, তার পরিপ্রেক্ষিতে তুমি সেটাকে রিয়াক্ট করবে একটা সিগন্যালের পরিপ্রেক্ষিতে, সেটাই হচ্ছে তোমার রিয়াকশন এবিলিটি। তাহলে রিয়াকশন এবিলিটি কি করছে? রিয়াকশন এবিলিটি হচ্ছে তোমার, এখানে দেখো, ইট ইজ দ্য এবিলিটি টু রিয়াক্ট মিনিংফুলি টু এ সিগন্যাল ইন এ মিনিমাম পসিবল টাইম। কত অল্প সময়ের মধ্যে কোনো একটা সিগন্যালের পরিপ্রেক্ষিতে তুমি যে রিয়াক্ট করছো সেই যে ক্ষমতা সেটাই হচ্ছে তোমার রিয়াকশন এবিলিটি। রিয়াকশন এবিলিটি ইজ দ্য টাইম স্পেন্ড বিটুইন সিগন্যাল অ্যান্ড স্টার্ট। মানে তোমার যে এই যে ধরো 100 মিটারে এই যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে কি করছে, গান শুট হবে, তুমি জানো সেই বন্দুকের ফায়ার হবে, সেই ফায়ার শুনে তুমি দৌড়াবে। তাহলে এই যে বন্দুকের ফায়ার হচ্ছে, গান ফায়ারের পরে তুমি যে মুভমেন্টটা করছো তার মধ্যবর্তী সময়কে আমরা রিয়াকশন টাইম বলি। তাহলে এই যে ইট ইজ দ্য এবিলিটি টু রেসপন্ড টু স্টিমুলাস ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, ইট ইজ ডিপেন্ড অফ অপটিক সিগন্যাল আর অ্যাকোয়াস্টিক। তার মানে এই যে যে রিয়াকশন টাইম আমরা এর আগে যখন আমরা পড়েছিলাম সেখানে আমরা রিয়াকশন টাইমকে দু ভাগে ভাগ করা যায় বলেছিলাম, যে রিয়াকশন টাইম মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি সিম্পল রিয়াকশন টাইম, আর একটা কি কমপ্লেক্স রিয়াকশন টাইম। সিম্পল রিয়াকশন টাইম কি? এই যে এই যে সিগন্যাল যে তুমি যার পরিপ্রেক্ষিতে তুমি রিয়াক্ট করছো, এই যে এখানে তুমি 100 মিটার ব্লকে দাঁড়িয়ে আছো, এখানে তুমি জানো যে গান ফায়ার হবে, তার পরিপ্রেক্ষিতে তোমাকে রিয়াক্ট করতে হবে, তাহলে এটা কি তোমার কাছে সিম্পল রিয়াকশন টাইম। তাহলে এই আবার কমপ্লেক্স রিয়াকশন টাইম, এখানে যে এই যে ফুটবলের যে গোল পোস্টে পেনাল্টি শুটের জন্য দাঁড়িয়ে আছে, বলটা ডান দিক আসবে না বাঁ দিক আসবে তোমার কাছে কিন্তু জানা নেই, তার পরিপ্রেক্ষিতে তুমি সেটাকে জাজ করে কিন্তু তুমি রিয়াক্ট করছো, সেটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন টাইম। তার মানে কি বলছে, এবিলিটি টু রেসপন্ড কুইকলি টু গিভেন স্টিমুলাস এন্ড এক্সিকিউট ওয়েল ডাইরেক্টেড অ্যাকশন ফলোইং সিগন্যাল। তার মানে যে সিগন্যালটা তোমার কাছে আসছে তার পরিপ্রেক্ষিতে তোমাকে কি করছে, একটা মুভমেন্ট এক্সিকিউট করছো, কত ভালোভাবে সেই মুভমেন্টটাকে পারফর্ম করছো, কত শর্টেস্ট টাইমে তুমি সেটাকে পারফর্ম করছো, সেই শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে পারফর্ম করা এবং কত ভালোভাবে সেটাকে পারফর্ম করছো, সেই যে এবিলিটি তাকে আমরা বলবো কি রিয়াকশন এবিলিটি। যেমন এখানে বলেছে গান শটিং 100 মিটার, ক্লিয়ার। এরপরে আসবো আমরা রিদমিক এবিলিটি। তোমরা সবাই জানো রিদমিক এবিলিটি মানে কি, আমরা কোনো কাজ যখন রিদমিক্যালি সেটাকে কাজ করব, হ্যাঁ, যেমন ধরো আমরা যে বিভিন্ন প্রকার ড্যান্স আমরা যখন করি সেটা কি একটা রিদমিক্যালি ড্যান্স করি, সিকুয়েন্সিয়াল ড্যান্স করি, বা আমাদের স্পোর্টস ফিল্ডে যেমন যখন আমরা মার্চিং করি, হ্যাঁ, সেটা কি একটা রিদিম মেনে সেটাকে মার্চিং করার, সেই রিদমিক্যালি কোনো কিছুকে পারফর্ম করার যে এবিলিটি সেটা হচ্ছে তোমার রিদমিক এবিলিটি। এখানে দেখো এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য রিদিম অফ মুভমেন্ট, একটা মুভমেন্ট যখন করছে কি সেটা একটা রিদিমে থাকছে, টু এক্সিকিউট দ্য মুভমেন্ট উইথ রিকোয়ার রিদিম, যে রিদিমটা ওই মুভমেন্টটা করার দরকার সেই রিদিমটাকে মেনে তুমি যখন কোনো একটা অ্যাক্টিভিটি করছো, সেইটা পারফর্ম করছো, কোনো কিছু একটা এক্সিকিউট করছো, সেটাই হচ্ছে তোমার রিদমিক এবিলিটি। এখানে কি বলেছে, সিঙ্ক্রোনাইজেশন এমং দ্য বডি পার্টস ইন এ মুভমেন্ট। এখানে দেখো ইট ডিপেন্ডস আপন দ্য সাইক্লিক অর নন সাইক্লিক, বাদ দাও, এই যে বিভিন্ন প্রকার আমরা অ্যাকোস্টিক জিমন্যাস্টিক্স আমরা দেখি, সেখানে কি একটা রিদিম দরকার, সেই রিদমিক্যালি সেই মুভমেন্টটাকে আমরা পারফর্ম করি। বা এখানে দেখো সেখানে বিভিন্ন প্রকার বোর্ড রেস, সেখানে কি হয় একটা 4-5 জন কম্বিনেশন রিদমিক্যালি সেই বোর্ডের পাল্টাকে টানছে, তাহলে কি এটা যদি রিদিম ব্রেক হয় তবে কিন্তু সবার একসাথে হবে না। তাহলে এই যে রিদমিক্যালি সিকোয়েন্স অনুযায়ী কোনো কিছুকে যে মুভমেন্ট করার যে এবিলিটি সেটাই হচ্ছে আমাদের রিদমিক এবিলিটি। তারপরে আছে কি দেখো কাপলিং এবিলিটি। কাপলিং এবিলিটি দেখো
কাপেল এবিলিটি। কাপেল মিন্স জোড়া। এখানে কি বলেছে, ঠিক একইভাবে এখানে দেখো লেখা আছে, ইট ইজ এ এবিলিটি টু কম্বাইন দ্য মুভমেন্ট। কম্বাইন, এক বা একের অধিক, সরি এক হলে তো আর কাপেল হবে না, একের অধিক, দুই বা দুইয়ের অধিক। তাই এই জন্য বলছে কম্বাইন মুভমেন্ট অফ ডিফারেন্ট বডি পার্টস। আমাদের শরীরে যে ডিফারেন্ট বডি পার্টস আছে তার একটা কি কম্বাইন মুভমেন্ট ফর পারফর্মিং পারফেক্ট স্পোর্টস মুভমেন্ট। মানে পারফেক্ট কোনো একটা মুভমেন্ট বা পারফেক্ট কোনো একটা স্কিলকে যখন আমরা পারফর্ম করি, সেই পারফর্ম করার সময় আমাদের যে বিভিন্ন প্রকার বডি পার্টস গুলো আছে, সেই বডি পার্টস গুলোকে কি করব, বডি পার্টস গুলোকে সঠিকভাবে মুভমেন্ট করার যে এবিলিটি, সেটাই হচ্ছে কাপলিং এবিলিটি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, ইন বক্সিং মুভমেন্ট ইন হ্যান্ডস হেড। এই যে বক্সিং মুভমেন্ট করছে, সেই মুভমেন্ট করার সময় আমাদের রাইট হ্যান্ডের পজিশন, লেফট হ্যান্ডের পজিশন, হেডের পজিশন কি হওয়া উচিত, সেইটা পজিশনগুলো যখন আমাদের সঠিক হবে, সেই সঠিক রাখার যে এবিলিটি, সেটাই হচ্ছে আমাদের কাপলিং এবিলিটি। বা এই যে ধরো আমরা এখানে এই যে ধরো বিভিন্ন প্রকার একটা ভলিবলের যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে কি করলাম, এই যে প্রথমে নিটাকে বেন্ড করলাম, তারপরে অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী বলটাকে দেখলাম। বা আরেকটু ভালো যদি তোমাদেরকে এক্সাম্পল দেওয়া হয়, যে আমরা বিভিন্ন প্রকার যখন স্পোর্টস অ্যাক্টিভিটি করি, স্টান্স, এক্সিকিউশন এবং ফলো থ্রু যখন আমরা করি, তাহলে স্টান্সের সময় কি হয়, বডি পশ্চার বা বডি মুভমেন্ট যেমন থাকে, এক্সিকিউশনের সময় কি হয়, বডি মুভমেন্ট বা বডি পশ্চার সেটা চেঞ্জ হচ্ছে, আবার ফলো থ্রুতে বডি পশ্চার চেঞ্জ হচ্ছে। বা এখানে দেখো লে আপ শট করছে, লে আপ করার শট করার সময় পায়ের পজিশন কি হবে, হাতের পজিশন কি হচ্ছে, তাহলে এই যে হেডের পজিশন কি হচ্ছে, এই যে ডিফারেন্ট বডি পার্টস বা কম্বাইন মুভমেন্ট, কম্বাইন যে বডি পার্টস গুলো কেমন হওয়া উচিত, তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটাকে সঠিকভাবে করার, বা এই যে স্টান্স পজিশনে হাত এবং হাতের সাথে পায়ের যে পজিশন, বা হাতের সাথে হেডের যে পজিশন, বা যখন আমরা ফ্রন্ট ফুট ড্রাইভ করছি তখন হাতের সাথে হেডের যে পজিশন, এই যে কম্বাইন যে বডি পার্টস, সেটাকে যখন মুভমেন্ট করার যে এবিলিটি, সিকোয়েন্স অনুযায়ী মুভমেন্ট করার যে এবিলিটি, সেটাই হচ্ছে আমাদের কাপলিং এবিলিটি। সেখানে কি বলেছে, দুই মানে একাধিক মাসেল বা একাধিক কম্বাইন মুভমেন্ট বা একাধিক ভেরিয়াস বডি পার্টস যৌথভাবে যখন সে একটা মুভমেন্টকে সঠিকভাবে পারফর্ম করবে, এক্সিকিউট করবে, সেটাই হচ্ছে তোমার কাপলিং এবিলিটি। ক্লিয়ার? এরপরে আসছে দেখো অ্যাডাপ্টেশন এবিলিটি। অ্যাডাপ্টেশন কথাটার সাথেই আমরা অনেকটা আমরা একটুখানি বুঝে নিতাম যে অ্যাডাপ্ট করছে, কোনো একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, কোনো একটা পরিস্থিতির সাপেক্ষে অ্যাডাপ্ট করছে, সেটাই হচ্ছে তোমার অ্যাডাপ্টেশন এবিলিটি। এখানে কি বলেছে, ইট ইজ দ্য এবিলিটি টু অ্যাডজাস্ট অর চেঞ্জ দ্য মুভমেন্ট। অ্যাডজাস্ট করছো, হ্যাঁ, বা মুভমেন্টটাকে চেঞ্জ করছো on the basis of changes or anticipated changes in the situation। অর্থাৎ তুমি এই যে সিচুয়েশন ক্যান বি এক্সপেক্টেড or সিচুয়েশন সাডেন ক্যান বি আনএক্সপেক্টেড। মানে তোমার হঠাৎ করে তুমি জেনে শুনেই কিন্তু চেঞ্জ করছো, বা হঠাৎ করে তুমি না জেনে আনএক্সপেক্টেড কোনো একটা সিচুয়েশন চলে এলো, হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে তুমি বডিটাকে অ্যাডজাস্ট করছো, সেটাই হচ্ছে তোমার অ্যাডাপ্টেশন এবিলিটি। এখানে ধরো ভলিবল, এই যে ভলিবল কাছে ধরো বলটা উপরে আছে, তুমি ওটাকে আন্ডারআর্ম পাস করবে বলে বডিটাকে বেন্ড করেছো, ফরওয়ার্ড বেন্ড করেছো, নি বেন্ড করেছো, হ্যান্ডটাকে ডাউন করেছো, তুমি এই পজিশনটাকে নিয়েছো। হঠাৎ করে দেখলে বলটা এখান থেকে এখান থেকে কি হচ্ছে, বলটা এখান থেকে নিচের দিকে না এসে বলটা হেডের উপরে ব্লক করছে, তখন তুমি সাথে সাথে কি করলে, সেখান থেকে বলটাকে উঠে তুমি ওভারহেড পাস করলে, তুমি অ্যাডজাস্ট করলে সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে, সেটাই হচ্ছে কি তোমার অ্যাডাপ্টেশন এবিলিটি। এই যে আমরা যখন ডিউরিং গেমস অ্যান্ড স্পোর্টস বিভিন্ন সময় আমরা হঠাৎ করে প্ল্যানিং করি, বা হঠাৎ করে তুমি যখন ক্রিজে তুমি ব্যাট করছো, হঠাৎ করে তুমি ব্যাট করতে করতে হঠাৎ করে তোমার কাছে শর্ট পিচ বল হলো, তাহলে তুমি কি শর্ট পিচ বলের জন্য নিজেকে অ্যাডাপ্ট করলে, হ্যাঁ, তার জন্য বডি পজিশন চেঞ্জ করলে। ওই যে ডিউরিং আনএক্সপেক্টেড সিচুয়েশনে তুমি বডি পজিশনটাকে চেঞ্জ করছো, বা কোনো একটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে তুমি নিজেকে সেটাকে অ্যাডাপ্ট করছো, সেই অ্যাডাপ্ট করার ক্ষমতাকেই তোমাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন এবিলিটি। ক্লিয়ার? সর্বশেষ লাস্ট যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল এবিলিটি। ডিফারেন্সিয়াল এবিলিটি কি? ইট ইজ দ্য এবিলিটি টু অ্যাচিভ হাই ডিগ্রি অফ পারফেকশন। হাই ডিগ্রি অফ পারফেকশন মানে
মাস্টারি অফ ওভার দ্য পার্টিকুলার স্কিল। তুমি যে স্কিলটা বা তুমি যে পারফর্মটা করবো সেই পার্টিকুলার স্কিলকে হাই ডিগ্রি অফ পারফেকশন, মানে সেই স্কিলটা তুমি দীর্ঘদিন প্র্যাকটিস করতে করতে সেটাকে কি একটা মাস্টারি তৈরি করছো, মাস্টারি তৈরি করছো, এবং সেই স্কিলটাকে তুমি স্মুথলি এবং এফিসিয়েন্টলি অন্য বিগিনারদের থেকে ভালোভাবে পারফেক্টলি সেটাকে পারফর্ম করছো। এখানে ইকোনমি অফ সেপারেট বডি মুভমেন্ট আর মুভমেন্ট ফেস ইন মোটর অ্যাকশন। এক্ষেত্রে ইকোনমি মানে তোমার ওই মুভমেন্টটা করার জন্য পার্টিকুলার যতটুকু যা দরকার। ধরো তুমি একটা ভলিবলের বা একটা লে আপ শট করার জন্য তুমি দুটো স্টেপ নিয়ে সুন্দরভাবে লে আপ শট করতে পারবে, তুমি যখন দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে ওই স্কিলটার প্রতি মাস্টারি হয়ে যাবে। কিন্তু একটা বিগিনারদের ক্ষেত্রে কি সেক্ষেত্রে সে পারবে? সেক্ষেত্রে নিশ্চয়ই পারবে না, বা তোমার যে এক্সিকিউশন স্কিল হবে, তোমার যে এক্সিকিউশন হবে অন্য বিগিনারদের সেক্ষেত্রে হবে না। তাহলে এই ডিফারেন্সিয়াল এবিলিটি কি? মাস্টার তৈরি হবে, অ্যাকুয়ার দ্য মাস্টারি ওভার দ্য স্কিল এফেক্টিভলি অফ দ্য অ্যাপ্লিকেশন। তার মানে কি, এই যে সমস্ত কিছু যখন তুমি প্র্যাকটিস করবে, দীর্ঘদিন প্র্যাকটিস করার ফলে তুমি যখন মাস্টারি তৈরি হবে, যে কোনো সিচুয়েশন, বা তোমাকে লে আপ শট বা যে কোনো সিচুয়েশনে তোমাকে বল দিয়ে দিলে তুমি বাস্কেট করতে পারছো, বা তুমি বারবারই ভলিবলে স্ন্যাচ করতে যাচ্ছ, সেটাকে পারফর্ম করতে পারছো, সঠিকভাবে পারফর্ম করতে পারছো, অ্যাকুরেটলি পারফর্ম করতে পারছো। কখন অ্যাকুরেটলি পারফর্ম করতে পারবে? যখন সেই স্কিলটার প্রতি তুমি মাস্টারি তৈরি হবে। হ্যাঁ, এখানে বলেছে কি দেখো, দি হাই লেভেল অফ দিস এবিলিটি ডিপেন্ড অন এক্সপিরিয়েন্স মুভমেন্ট। এক্সপিরিয়েন্স মুভমেন্ট মানে কি? এটা এক্সপিরিয়েন্স প্লেয়ার ছাড়া কিন্তু কখনোই সম্ভব না। এটা বিগিনাররা যা করতে, বিগিনারের সাথে কিন্তু এটা কখনোই মিলবে না, কারণ একটা বিগিনার একটা পারফর্ম করবে আর তো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার পারফর্ম করে, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। অ্যান্ড ডিগ্রি অফ মাস্টারি ওভার দ্য মোটর অ্যাকশন। কখন মাস্টারি ওভার দ্য মোটর অ্যাকশন হবে? যখন তুমি দীর্ঘদিন কোনো একটা স্কিলকে তুমি প্র্যাকটিস করছো, দীর্ঘদিন সেই অ্যাক্টিভিটিটাকে তুমি পারফর্ম করছো, সেটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল এবিলিটি।